রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আমার শরীর কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছে। তাই দেখো, আজকে কিন্তু একদম পুরো পায়ে টু পায়ে যেভাবে আমি কাজ করে থাকি একদম সেইভাবেই করার চেষ্টা করছি। আর কি বলো তো, অনেক দিন ধরে দেখবে যদি কাজের প্রতি না, মানে কাজ থেকে যদি একটু দূরে চলে যাওয়া যায় না, সেই কাজে কিন্তু ঝট করে এনার্জি পাওয়া যায় না। তো সেই জন্যে বলতে পারো জ্বরের জন্য ঠিক যে কদিন কাজ করতে পারছিলাম না সেই কদিনই বাদ রেখেছি। আর এই কদিনেই তো দেখেছো গত ভিডিওতেও ঘরের কি অবস্থা হয়ে গেছিলো। আর যার জন্যে বলতে পারো বাড়ি এসে যখন ঘরের চারপাশটা দেখছি না, আরও খারাপ লাগছিল। তার মাঝখানে তো দেখালাম ওই স্পাইডার প্ল্যান্টগুলো সব মরে গেছে, ওদেরকে আবার নতুন করে বসাতে হবে। বলতে পারো 3-4 দিন কাজ না করার পর চারিদিকটা একদম অগোছালো হয়ে রয়েছে। তাই সকালবেলা উঠে প্রত্যেক দিনের যা দৈনন্দিন কাজ থাকে তার মাঝখানে কিন্তু এই সমস্ত কাজগুলো করতে হবে। কারণ আমাদের হাউস ওয়াইফদের তো কোনোদিন কোনো ছুটির দিন থাকে না যে একটা দিন ছুটি পেলাম সেই দিন সমস্ত কিছু গুছিয়ে করলাম, সেই দিন তো আর আমাদের থাকে না। তাই প্রত্যেক দিনের কাজের ফাঁকে ফাঁকে অল্প অল্প করে যদি সমস্তটা গুছিয়ে নেই তাহলে আবার সব আগের মতো হয়ে যাবে। আর আমার কি বলতো, সব থেকে ভয়ে ছিলাম আমার গাছগুলো সবাই থাকবে তো, তাহলেও কি বলতো সবাই তো রয়েছে, 1-2 জন মরে গেলে খুব একটা কোনো ক্ষতি হবে না। তাও ধরো কৌশিক জল দিয়েছে, কিন্তু ওই দিকের যে গাছটা ছিল না, ওকে না একটু রোদেও দেওয়ার দরকার পড়তো, কিন্তু ও আর সেটা করেনি, যার জন্য ওই গাছটাই মারা গেছে। তো আজকে হচ্ছে শনিবারের সকাল, এখন সকালবেলা উঠে বাসি কাজ যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করে আজকে জানো তো মাথাটা আঁচড়ে অনেকটা শান্তি। একদিন তো কেমন যেন একটা আঠা আঠা হয়েছিল। তো গতকাল তো শ্যাম্পু করেছিলাম, তারপরে চুলটা বেশ মানে হালকা হয়ে রয়েছে, একটা বেলা কী বলবো, একটা বেশ ভালো লাগছে। নাহলে দেখবে চুল যদি আঠা হয়ে ভারী হয়ে থাকে না, মাথার ওপর খুব প্রেশার ক্রিয়েট করে। মানে আমার তো এইরকম হয়, তোমাদের এইরকম হয় কিনা অবশ্যই কমেন্টে জানিও তো, আর কি মানে কার কার হয়। আর এইদিকে দেখো সকালবেলা কিন্তু অলরেডি একচোট বৃষ্টি হয়ে গেছে, ছাদটাতে এখনও ভেজা রয়েছে। আর আজকে জানো তো কি দেখলাম, বাপি ওখানে খাবার দিয়ে রেখেছে, কিন্তু আজকে কোনো পাখির দেখা নেই। আর আকাশও পুরো এইরকম মেঘলা হয়ে রয়েছে। তবে আজকে জানো অনেক দিন পর একটা জুঁই ফুল ফুটেছে। কি জানি এত বৃষ্টির মধ্যে না গাছে একদমই ফুল ফুটছে না, গাছ বাড়ছেও, কচি পাতাও বাড়ছে, কিন্তু গাছে ফুল সেরকম ফুটছেই না। তো ছাদে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে এখন এই তো চলে এসেছি রান্নাঘরে। আর তোমরা না আমার ভয়েসটা কিন্তু একটু নাকে নাকে পাবে, কারণ জ্বর একদমই নেই। বলতে গেলে জ্বরের সাথে আমার সাথে আর কোনো বন্ধুত্ব নেই, সব জ্বর দূরে ঠেলে দিয়েছি। কিন্তু জানো তো মানে ঠান্ডা লাগাটা ভেতরে আছে, তাই মাঝে মধ্যে না একটু নাকে নাকে কথা হয়ে যাবে, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই কদিন তো কৌশিকের ভালোভাবে খাওয়া দাওয়া হয়নি, তো সেই জন্য ভাবলাম আজকে ওকে একটুখানি ঘুগনি করে দেই। আর আজকে জানো তো ঘুগনিটা একটু অন্যভাবে করব। দেখো এখানে মটর সেদ্ধ যখন করছি তখনই তার মধ্যে নুন, হলুদ আর বেশ খানিকটাই ধরো ওই মাংসের যেরকম আলু দেয় না, সেই রকমই 3 টুকরো মতো আলু দিয়েছিলাম। তো ওইটাই সমস্তটা দিয়ে সিদ্ধ করে নেবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে বেশ কিছু বাসন ছিল, সেই বাসনগুলোকেই এখন জায়গার জিনিস আগে জায়গায় রাখছি। কি বলতো 2-3 দিন রান্নাঘরে ঢুকিনি তো, মানে আগেই কি মনে হচ্ছে বলো তো, সব কিছু করার আগেই না রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে, ওই দেখো একটা বাটির মধ্যে দেখলাম কী সব লেগে রয়েছে, তো বাটিটাকে নিচে রেখে দিলাম, ওটাকে আবার ধুয়ে মেজে পরিষ্কার করতে হবে। আর এইদিকে এই কদিন তো বাপি রুটি করেছে, এবার দেখছি আটার বালতিটা একদমই খালি হয়ে এসছে, তো সেই জন্য এখানে আটাটাও ঢেলে নিচ্ছি। তো একজন দিদিভাই জিজ্ঞেস করেছিল এই যে আমি এই কদিন বাড়ি ছিলাম না, রান্না কে করছিল। রান্না বলতে গেলে কৌশিক ওর ধরো সকালের ব্রেকফাস্ট তারপরে লাঞ্চ সমস্তটাই বাইরে করছিল। আর ডিনারটা বলতে গেলে রাত্রেবেলা না অফিস থেকে আসার সময় আমার সাথে দেখা করতে যাচ্ছিলো যে শরীরটা কীরকম আছে, তো তখনই ওখানে মার কাছ থেকে খেয়ে আসতো। কারণ কি শুনবে, কারণটা হচ্ছে বাপি না নিজের রান্না নিজেই করছিল, কারণ বাপি ওই হোটেলের রান্না তো কোনো মতেই খাবে না। আর বাপি এমনিতে না যেভাবে রান্না করে একদমই তেল, মানে তেল বলতে গেলে ঠিক যেটুকু না দিলে নয় সেইটুকু তেল থাকে, আর মশলা থাকেই না তরকারির মধ্যে। তো বাপি ওই রকমই তরকারি খেতে পছন্দ করে, তো ওই রকম তরকারি তো আর কোথাও মানে কোনো দোকানে তো করে দেবে না, তো বাপি নিজের রান্নাটা নিজেই করে নিয়েছে। আর তোমাদের যদি মনে হয় যে বাপি রান্না করলো কি করে, বাপি কিন্তু সমস্ত রান্না করতে পারে, কারণ বাপি যখন বাইরে কাজ করতো না, বাপি তখন ওখানকার হেড শেফ ছিলেন। মানে তো সেই জন্য বুঝতেই পারছো হেড শেফ মানে সমস্ত রান্নাই ভালো মতো সব কিছুই পারে, তাই বাপি রান্না করতে কোনো সমস্যা হয় না। আর সত্যি কথা বলতে বাপির ওই মানে মশলা ছাড়া শুধু তেল নুন হলুদ দিয়ে তরকারি আমাদের যেহেতু খেতে একটু মানে অসুবিধা হয়,
তো এরকম যখন হয় না তখন বাপি নিজের রান্নাটা করে নেয়, আমরা এদিক ওদিক থেকে ঠিক আমাদের ব্যবস্থাটা করে নিই। যাই হোক, কী বলো তো, ওই রান্না না ঠিকঠাক মানে খেতে ভালো লাগবে না, কারণ ধরো বাপি মাছের ঝোল করেছে পটল আর ভেন্ডি দিয়ে, তো আমি তো সেটা কখনোই খাবো না। মানে খাওয়ার জিনিসটা না আমি খুব খুঁতখুঁতে আছি, মন মতো না হলে না আমি আলু সিদ্ধ ভাত খাবো, কিন্তু ওই রকম মানে কারোর সাথে কারোর মিল টিল নেই, আমি তরকারি খেতে পারি না। তো এদিকে দেখো ঘুগনিটাও হয়ে গেছে, আর আজকে যেহেতু না এর মধ্যে আলুর একটুখানি স্ম্যাশ করে দিয়েছিলাম, দেখো বেশ কি সুন্দর গাঢ় হয়েছে না, আর খেতেও না দুর্দান্ত হয়েছিল। মানে আমার জ্বরের মুখে বলতে পারো ওই ঘুগনি খেয়ে না অনেকটা মুখ ছেড়ে গেছিলো। তো ওইদিকে তো ঘুগনি করা হয়ে গেছে, এদিকে সকালবেলা একটুখানি ডালও করে নিয়েছি, আর কি বাপিকে ডাল আর রুটি দেবো। আর এইসব করতে করতে ওদিকে আটাও মেখে নিয়েছি, এবার ঝটাপট করে রুটি কটা করতে পারলেই হলো। মানে সকালবেলা বলি না, এই টাইমটা আমার পুরো মানে নিঃশ্বাস ফেলার টাইম থাকে না, মানে মনে হয় কতক্ষণে সমস্ত কিছু হবে। তো চলো এবার এইদিকে রান্নাবান্না করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে সুমনা কর মিউজিক্যাল থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে তুমি একটু সুস্থ হয়েছে দেখে খুব ভালো লাগলো। আর গত ভিডিওতে দিদির কমেন্টটা প্রথম পড়েছে বলে দিদির খুব ভালো লেগেছে। কি বলো তো দিদিভাই, যখন না আমি কমেন্টের লিস্টটা খুলি তখন যার কমেন্ট প্রথমে আসে আমি তার কমেন্টই পড়ি। তো দেখছি লাস্ট দুদিন ধরে তোমার কমেন্টটাই না একদম প্রথমে আসছে, তাই জন্যই বলতে পারো প্রথমে পড়া হয়ে যায়। আর তোমার এইবারের যে রবি ঠাকুরের গানটা তুমি গিয়েছিলে না, ভীষণ সুন্দর। এমনিতেই তোমার গানের গলা নিয়ে কোনো কথাই হবে না, ভীষণ সুন্দর তোমার গলা। আর এইবারে যেহেতু গানের সাথে ব্যাকের নাচটা ছিল না, তাই জন্য যেন একটু বেশি ভালো লাগছিল। মানে চোখের দেখা বলো কানের শোনা বলো, দুটোতেই যেন একটা স্যাটিসফ্যাকশান কাজ করছিল। কি বলবো দিদিভাই, তোমার গান আমার এত ভালো লাগে। তো ওদিকে সমস্ত কিছু হয়ে গেলে কৌশিক পেরিয়ে গেছে অফিসের জন্য, আর এই যে এখানে আমার জন্য একটু মুসলি আর সাথে না একটুখানি খেজুর কেটে নিয়েছিলাম। তো এইটাই আজকে হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়ে এইবার চলে এসেছি হচ্ছে ওপরে। গতকাল তো বেডরুমটা এদিক ওদিক যতটা পেরেছিলাম করে রেখেছিলাম, তো আজকে ভেবেছি যেটুকু বাদ বাকি আছে সেটাই করব। তো গতকাল সমস্তটাই ঘরের হয়ে গেছিলো, শুধু আর আলনাটা করতে ভালো লাগছিল না, আর পারছিলাম না। তো আজকে ভেবেছি আলনাটা করবো, আর ওইদিকে সোফার ওই দিকটা করলেই কিন্তু আজকের মতো বলতে পারো নিজের একটা তো কাজের লিস্ট ভাগ করে নিয়েছি, আজকের ভাগটা এখানেই হয়ে যাবে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল টুম্পা কুম্ভকর আইটি থেকে দিদিভাই, শ্রেয়া পাল দিদিভাই, নিরু মম ব্লগ থেকে দিদিভাই। তো দিদিভাই অনেক দিন পর কমেন্ট করেছো দিদিভাই, এরকম করলে কিন্তু হবে না, মাঝে মধ্যে একটু একটু কমেন্ট করো, তোমার কমেন্ট আমি বহুত দিন পর পড়লাম। আর কমেন্ট করেছিল অভিলাষ আইডি থেকে, তো দিদিভাই লিখেছে খুব ভালো হয়েছে, আমি কলকাতা ঘুরে এসে গেলাম আন্দামানে, খুব বৃষ্টি হয়েছে সব জায়গায়, নিউ টাউনে ছিলাম। ও কি বলো তো, মানে নিউ টাউনটা কাছে হলেও না আমাদের বাড়ির থেকে অনেক দূর, তাই চাইলেও দেখা করা যাবে না। আর কমেন্ট করেছিল গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে দিদিভাই তুমি হয়তো কয়েকদিন আরও রেস্ট নিয়ে পুরোপুরি সুস্থ হয়ে ওঠো, কি তোমাকে এইভাবে দেখে আর ভালো লাগছে না। কি বলো তো, আরও রেস্ট নিলে এইবার সমস্যা হয়ে যাবে, কারণ আমি যে কদিন রেস্ট নিয়েছি কৌশিকের ঠিকঠাক খাওয়া হয়নি, আর ওদিকে মা আমাকে শুধু খাইয়েই যাচ্ছে গায়ে জোর হবে বলেই। এমনিতেই তো জ্বর হয়ে গেলে আর কি গা মানে একটু উইক লাগে, তো তখন না খুব খারাপ লাগলো যে আমি সারাদিনে মা আমাকে এত কিছু খাওয়াচ্ছে আর ওদিকে কৌশিকের ঠিকঠাক করে খাওয়া হচ্ছে না। যে কদিন আমি ওইখানে ছিলাম মানে মার ওখানে ছিলাম, কৌশিক তো একদিনও দুপুরবেলা ভাত খায়নি, রুটি খায়নি, জানো ওই দুপুরবেলা সমানে পরোটা খেয়ে থেকেছে। আর এমনিতেই না ওর এইসব খুব একটা সহ্য হয় না, পেটে পেটে ব্যথা হয়, তো কি আর করব, উপায় নেই। তাই জন্য বলতে পারো একটুখানি সুস্থ হতেই না সংসারের হাল আমাকে ধরতেই হবে। আর যেহেতু আমার সংসারে আমি ছাড়া কেউ করার নেই, চারিদিকে এরকম উল্টেই পড়ে থাকবে, তাই আর বেশি রেস্ট নেওয়া সম্ভব হলো না। আর কমেন্ট করেছিল লক্ষ্মণ সরকার আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে মিস্টার বিন আমার খুব পছন্দের, আমারও গো, আমি প্রত্যেক দিন মানে 5-10 মিনিট হলেও আমি মিস্টার বিন দেখি। আর কমেন্ট করেছিল রূপালী দেববর্মা আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স খাওয়ার জন্যে। কি বলো তো, এমনিতে না ওই জ্বরের ওষুধ খাওয়ার পর এমনিতেই শরীর উইক আছে, তো ওই জন্য না আমার খুব একটা ওষুধ খেতে ভালো লাগছে না, আর এমনিতেই আমার ওষুধ খেতে ভালো লাগে না, ওই মনে করে টাইম ধরে ওষুধ খাওয়া ওইটা আমার দ্বারা হবে না। তবে আগের থেকে বলতে পারো যেরকম উইক হয়ে গেছিলাম অনেকটা রিকভার হয়ে গেছে, আর কদিন ঠিকঠাক খাওয়া দাওয়া করলেই আমার হয়ে যাবে। আর গত ভিডিওতে কমেন্ট করেছিল জয়শ্রী দিদিভাই, তো দিদিভাই লিখেছে আমি তোমার নতুন বন্ধু হলাম, খুব ভালো থেকো, থ্যাংক ইউ গো, এইভাবেই পাশে থেকো। আর কমেন্ট করেছিল সম্পাদে দিদিভাই, তো দিদিভাই লিখেছে এখন একটু কম কাজ করো আর বেশি করে জল আর ফল খাও। হ্যাঁ, কাজ বলতে পারো মানে
যতক্ষণ আমার শরীরে দিচ্ছে আমি সেটুকু করছি, জোর করে কিছুই করছি না। আর জল খাওয়া পড়ছে, কিন্তু ফল খেতে আমার সত্যি দিদিভাই একদম ভালো লাগছে না। আর সত্যি কথা বলতে খেতেই ইচ্ছা করছে একমাত্র মৌসম্বি লেবু, কিন্তু এত টক লেবুগুলো আমি ভয়ের ঠেলায় খাচ্ছি না, কারণ টকের মধ্যে মানে এমনিতেই তো শ্লেষ্মা রয়েছে, যদি টককে আরও শ্লেষ্মা বেড়ে যায়, তো সেই জন্য না ইচ্ছা থাকলেও উপায় নেই, আমি আর কোনো ফল টল এখন খাচ্ছি না, আরেকটুখানি শ্লেষ্মাটা কমে যাক তারপরেই খাবো। আর কমেন্ট করেছিল দ্য স্যান্ড স্টোরি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল বেঙ্গলি ব্লগার অয়ন আইডি থেকে দিদিভাই, আর লোপামুদ্রা দিয়ে লিখেছো তুমি সুস্থ হয়েছো, দেখে খুব ভালো লাগছে। আমারও ছেলের খুব ঠান্ডা লেগেছে। হ্যাঁ গো দিদিভাই, ওয়েদারটাই এখন এমন না, কার যে কখন ঠান্ডা লেগে যাবে বোঝা দুষ্কর। তবে বলবো তুমি কি তোমার ছেলের অতিরিক্ত একটু বেশিই খেয়াল রাখো, কারণ 3-4 দিনের জ্বরে আমি তো টের পেয়েছি, শরীর একদম খারাপ হয়ে গেছিলো। তারপর ওরা তো আবার বাচ্চা, ওদের তো কষ্ট হবে আরও বেশি। আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই মারফিস ডায়েরি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল সায়ন্তিকা, আর কমেন্ট করেছিল অল ইজ ওয়েল আইডি থেকে দিদিভাই জিনিয়া রয়, জয় ইন লাভ আইডি থেকে দিদিভাই জয়শ্রী বিশ্বাস দিদিভাই, বাপি বারুরি আইডি থেকে দিদিভাই গার্গী মণ্ডল দিদিভাই, অপর্ণা মাঝি দিদিভাই, আর তনুশ্রী মুখার্জি দিদিভাই লিখেছো খুব উইক লাগছে তোমাকে, আগে সুস্থ হও তারপর ব্লগ দেবে। কি বলো তো, মানে ব্লগ জিনিসটা না, মানে যেহেতু আমি ডেলি ব্লগ দিই না, তাই আমি সারাদিন যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তো সেই জন্য বলতে পারো ব্লগ দেওয়াটা না আমার কাছে খুব একটা কিছু বেশি চাপের না। দেখছো তো এই কদিন আমি কিছু সেরকম এক্সট্রা কোনো কাজ করছি না, ঠিক যেটুকু আমার বাতা ধরার মধ্যে সেইটুকুই। আর এইটুকু কাজ আমি সুস্থ থাকি অসুস্থ থাকি, এইটুকু কাজ আমাকে করতেই হবে, তাই জন্যই বলতে পারো আমার আর ব্লগ দিতে খুব একটা কষ্ট হচ্ছে না। আর কমেন্ট করেছিল মোনালিসা হাউস আইডি থেকে দিদিভাই, ঘরে বাইরে পূজা আইডি থেকে দিদিভাই, প্রিয়া বনু কমেন্ট করেছে। আর কমেন্ট করেছিল রিচা দাশগুপ্ত চৈতালি আরসি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে আমি তোমার ক্লোজ ফ্রেন্ড হতে চাই। দিদিভাই ক্লোজ ফ্রেন্ড, দেখো এই প্ল্যাটফর্মটা এমনই, আমরা কিন্তু কমেন্টের মাধ্যমে সবাই সবার অনেক কাছে চলে যাই, তো তার বাইরেও যদি তোমার কিছু বলার থাকে তাহলে বলবো প্লিজ আমাকে মেসেঞ্জারে মেসেজ করো, আমাকে ইনস্টাগ্রামে করো না, কারণ ইনস্টাগ্রামে আমি অ্যাক্টিভ থাকি না। আমার পক্ষে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম তিনটে একসাথে না অ্যাক্টিভ থাকা খুব চাপ, তো সেই জন্যে না আমি ফেসবুকটাতে অ্যাক্টিভ থাকি, আর এই যে ইউটিউব, ইনস্টাগ্রাম বলতে গেলে আমি খুব কম খুলি। তো তোমার যদি কিছু জিজ্ঞাসা থাকে তুমি আমায় মেসেঞ্জারে মেসেজ করতে পারো। আর কমেন্ট করেছিল সপ্তর্ষি দাস আইডি থেকে দিদিভাই, স্বপ্ন আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল সুরভি দি, আর টিঙ্কু মণ্ডল দিদিভাই লিখেছে যে হাই দিদি তোমাকে খুব ভালো লাগে, প্লিজ আমার নামটা নিও। দেখো দিদিভাই তোমার নামটা নিয়েছি, তুমি যদি আজকের ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর কমেন্ট করেছিল ববিত্রা রুদ্র আন্টি, তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার মনের জোর এতটা বাড়িয়ে যাও যে মানে ভিডিও দেবো না ভাবলেও না ভিডিও দেওয়ার মতো এনার্জি চলে আসে। আর জানো তো এই কদিন ধরে কি হচ্ছে, একটা জিনিস আমি খুব লক্ষ্য করছি, আমার খেতেও ইচ্ছা করছে না, প্লাস খাবারের গন্ধ নাকে গেলেও না মানে আরও খাওয়ার ইচ্ছাটা চলে যাচ্ছে, যার জন্য দেখবে এই কদিন না ঠিকঠাক করে আমি রান্নাও করছি না, ভালো লাগছে না ওই গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে। আর তারপরে ধরো চিমনিটা চলে তো ফ্যান চালানো যায় না, সব কিছু দিয়ে না এত সাফোকেশন হচ্ছে, আমি বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়াতেই পাচ্ছি না। আর সত্যি কথা বলতে রান্নাটা আমার করতে ইচ্ছাই করছে না কেন কি জানি, তো দেখি কদিন এরকমভাবে চলে। তো আজকে না অনেকগুলো প্লাস্টিকের জিনিসপত্র ছিল যেগুলোকে সব মাজতে হতো, তো যেহেতু এদিকে রান্না আজকে শনিবার হালকা পাতলাই ছিল, দেখো তরকারির কালারটা কি বিশ্রী হয়েছে, মানে বললাম না রান্না করতে ইচ্ছা করছে না, ওই যখন ইচ্ছা করছে করছে, যখন করছে না করছে না। তো সমস্ত কাজ ছেড়ে নিয়ে এই যে এখানে রুটি আর আমার ফেভারিট ঘুগনি, আমার এত পছন্দের ঘুগনি, তো সেটা দিয়েই রুটি টুটি খেয়ে এইদিকে দেখো রান্নাঘরও কিন্তু একদম পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি। মানে রান্নাঘর পরিষ্কার করা সমস্ত কিছু সব ভালো লাগছে, কিন্তু আমার এই দাঁড়িয়ে থেকে না রান্না করতে একদমই ইচ্ছা করছে না। তো যাই হোক এদিকে দেখো স্নান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, আর এদিকে এসেই দেখি হচ্ছে ঠাকুরের যে ধূপদানির বক্সটা সেটা একদমই খালি হয়ে গেছে, তো এখানে কৌশিক ধূপকাঠি এনেই রেখেছিল, তো এখন সেই ধূপকাঠিটাই এখানে কোটোর মধ্যে ভরে নিচ্ছি। জানো তো এই কোটোটার জন্য এত সুবিধা হয়, ভীষণ সুন্দর হয়। অনেক সময় দেখবে বাক্সের মধ্যে রাখলে না বাক্সগুলো এদিক ওদিক হয়ে যায়, কিন্তু এইটার মধ্যে রাখলে ধূপকাঠিগুলো একদম সুন্দর থাকে। তো চলো এখন এক এক করে ঠাকুরকে ফুল দিয়ে পুজোটাও দিয়ে নেই। আর তো বাপিকে না আজকে ফুল আনতে বলেছিলাম, বাপি দেখছি গাঁদা ফুলের বদলে না এত সাদা ফুল এনেছে। সাদা ফুল দিয়ে না পুজো দিতে ভালো লাগে, কিন্তু কি বলতো মানে কিনে আনা ফুল তো একদিনের বেশি তো আর সাদা ফুল রাখা যাবে না, আজকের ফুল কোনো মতেই কালকে পুজো দেওয়া যাবে না,
তো আর কি করা যাবে, বাপি এই ফুল নিয়ে এসছে, তো আজকে এই ফুল দিয়েই সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর কি। ফুল আজকে আর রাখা যায়নি তুলে, যা ফুল ছিল সমস্ত ফুল দিয়েই কিন্তু পুজো দিয়ে নিতে হয়েছে। তো এই দেখো এদিকে কিন্তু আমার পুজো দেওয়া কমপ্লিট। তো চলো ঠাকুরের এখন আর কি প্রদীপ, ধূপদানি, শঙ্খ, তারপরে ঠাকুরকে ময়ূরের পালকের যে বাতাসটা দিই সেটা, তো সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে না খাওয়া দাওয়া করে উপরে আসতে না আসতেই দেখি এরকম পুরো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। এত বৃষ্টি হচ্ছিল না, চারপাশটা বেশ ঠান্ডা হয়ে গেছিলো। ইভিনিং সকলকে। তো এই যে এখন রেডি হয়েছি, ঘড়িতে বাজে হচ্ছে 8:10। তো বেরোনোর না দরকার ছিল আরেকটুখানি আগে আর কি। এখন মেন কাজ হচ্ছে বাজারে গিয়ে রাধা মাধবের জামা নেওয়া। সামনেই তো জন্মাষ্টমী আসছে, তো এখন থেকে যদি শুরু না করি না ওই পুজোর আগ দিয়ে খুব মানে হিজিবিজি হয়ে যায়। আর যেহেতু আগামীকাল আমরা নিজেদের শপিং করব, আর আমি প্রত্যেকবারই চেষ্টা করি নিজের শপিং করার আগেই রাধা মাধবের কিছু অন্তত কেনা, কারণ সবসময় যে দোকানে গেলে সবটা পেয়ে যাবো তা তো না। তো সেই জন্যই যাচ্ছি, যেহেতু কালকে আমাদেরটা কিনতে যাব, তো সেই জন্যেই আজকে দেখি ঠাকুরের কতটা কি কিনে উঠতে পারি। জানো তো বেরোনোর দরকার ছিল আর একটুখানি আগে, কিন্তু ভুলেই গেছিলাম যে একটুখানি আইব্রোটাও করবো। দেখো ঠিক কিরম মোটা মোটা হয়ে আছে, তো ভাবলাম ওটাকে একটুখানি শেপ করে আসি। অনেক দিন করিনি, লাস্ট কবে করেছি আমি তো মনে হয় ভুলেই গেছি। তো যাই হোক এখন এই সমস্ত কাজ নিয়ে বেরোই। তো আমি দিক থেকে যাবো, কৌশিক দিক থেকে আসবে, এবার কী হয় না হয় দেখি কতটা কি করতে পারি, তা মানে তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এখন বেরোনো যাক। আর বাড়ির থেকে বেরিয়ে না প্রথমেই পার্লারে গিয়ে আইব্রোটা করে নিয়েছি, তারপরে এই যে গোপালের জামার দোকানে এসেছিলাম। তো এই কাকুকে না বলেই গেছিলাম যে কাকু আমার জন্য একদম মানে ওই ঠাকুরকে দেখাও না সাদা জামাটা পরাই, ওই জামার যেরকম প্যাটার্ন সেই রকমই প্যাটার্নের জামা এনে দিতে। তো কাকুর কাছে এসেও পেয়েও গেছি। তো ওখানে জামা নেওয়ার পর না এখানে রাধারানীর একটুখানি চুল দেখছিলাম, কিন্তু জানো তো মন মতো একদম চুলগুলো পাচ্ছিলাম না আর কি। ঠাকুরকে যে চুলটা পরানো আছে না সেটাকে চেঞ্জ করব। তো এখানে দেখলাম ঠিকঠাক পছন্দ হলো না, তো কাকুকে বলে এসেছি আবার পরে একদিন গিয়ে। আজকের মতো কাজকর্ম সমস্ত কিছু শেষ। আর ঠাকুরের জামাটা হয়তো তোমরা খুব একটা ভালো বুঝতে পারোনি আর কি, আমি বাড়ি এসেও আর তোমাদের সাথে শেয়ার করব না, একবারে যেদিনকে ঠাকুরকে পরাবো সেদিনকেই দেখাবো। জামাটা একবার দেখেই খুব পছন্দ হয়ে গেছে, তবে না ওখানে হলুদ কালার ছিল আর স্কাই কালার ছিল, যে কালার দুটো মানে আমার ঠাকুরের নেই। তবে তার মধ্যে কি মনে হলো না হলুদটাই নেই, স্কাই কালার আবার অন্য সময় দেখবো। এত পছন্দ হয়েছে না জামাটা। তো যাই হোক, আমাদের শপিং করার আগে ঠাকুরের জন্য যে কিছু নিয়ে তারপর শপিং শুরু করতে পারছি, এটাই আমার কাছে তৃপ্তি। আমি এই কারণেই আজকে আরও গেছি, না গেলেও চলে যেত কারণ এখনও সময় ছিল, কিন্তু যেহেতু আমার মাথার মধ্যে ছিল আমার জিনিসপত্র কেনার আগে ঠাকুরের পুজোর আগে কিনবো, তারপর বাকিটা আমাদের, সেই ইচ্ছাটা ফুলফিল হয়ে গেছে। সেইটাই একটা বিশাল আনন্দের। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। এখন বাজে হচ্ছে 11টা। এখন একটা সিনেমা চালানো হবে, সিনেমাটা নাম হচ্ছে DNA। তো সিনেমাটা কেমন হয় তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলবো। সিনেমাটা না ফেসবুকে অনেক চারিদিকে ক্লিপ দেখছি, বেশ দেখতে ইচ্ছা করলো, তো সেই জন্যই সিনেমাটা এখন চালাবো। এখন শুতে প্রচুর দেরি আছে। তো চলো আজকের জন্য টাটা।